আইএসএল ফ্যান কোডে দেখতে কত টাকার সাবস্ক্রিপশন নিতে হবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আরএফডিএলে ইস্টবেঙ্গল মোহনবাগান দল তারা খেলতে নেমেছিল, সেই ম্যাচের কি রেজাল্ট হলো তার আপডেট পাবে আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল তারা রাশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবের বিপক্ষে ম্যাচ খেললো, থাকছে তার আপডেট। আর থাকছে এএফসি এশিয়ান কাপ 2031 সালের বিডে অংশগ্রহণ করছে ভারত। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব ভারতীয় নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে সাফ অনূর্ধ্ব-19 ফুটবল টুর্নামেন্ট চলছে, যেখানে গতকালকে মানে বুধবার দিনকে ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব-17 তারা ভুটানকে 8-0 গোলে হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে অনূর্ধ্ব-19 সাফ টুর্নামেন্টের 4টে দলের পয়েন্ট তালিকায় ভারত আর বাংলাদেশ, 1 নম্বরে বাংলাদেশ আর 2 নম্বরে ভারত রয়েছে। আর এই দুটো দল কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে 7 তারিখ মানে 7 ফেব্রুয়ারি। এই ভারত আর বাংলাদেশের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ হবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে। গ্রুপ পর্যায়ে ম্যাচে কিন্তু বাংলাদেশের দল তারা ভারতের অনূর্ধ্ব-17 ফুটবল দলকে কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়েছিল। এবার দেখার পালা ভারতের অনূর্ধ্ব-17 ওমেন্স টিম তারা বাংলাদেশের অনূর্ধ্ব-19 টিমকে হারাতে পারে কিনা। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, ভারতীয় ওমেন্স সিনিয়র ফুটবল দল যারা এই মুহূর্তে তুর্কিতে রয়েছে, আর তুর্কিতে ইউরোপের অনেক নামি নামি মহিলা ক্লাবগুলোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেখানে গতকালকে মানে বুধবার দিনকে তারা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেললো রাশিয়ান চ্যাম্পিয়ন ক্লাব, যেই ক্লাবটির নাম জেবদা 2005 পাম বলে। আর এই দলের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল। এই ম্যাচে একদম 9 মিনিটে মানে খেলা শুরুতেই কিন্তু অঞ্জু তামাং ভারতীয় ফুটবল দলকে 1-0 গোলে লিড দিয়ে দেয়। তার পরবর্তী সময় 89 মিনিটে লিন্ডা কম তিনি দ্বিতীয় গোলটি করেন। আলটিমেট ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল রাশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবকে কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, এএফসি এশিয়ান কাপ 2031 সালে এবার বিডে অংশগ্রহণ করছে ভারত। এতদিন অবধি এই বিডে অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, এছাড়া উজবেকিস্তান, তাজিকিস্তান আর কিরগিজস্তান, এই 3টে দেশ একসঙ্গে, আর কুয়েত ছিল। এবার এই আসরে কিন্তু ভারতও যুক্ত হলো। ভারতও চাইছে 2031 সালে এএফসি এশিয়ান কাপের যে সিনিয়র পর্যায়ে এই টুর্নামেন্টটা নিজেদের দেশে আয়োজন করতে। এখনও অবধি সিনিয়র পর্যায়ের যদি কথা বলি, ভারতে অনূর্ধ্ব-17 ওমেন্স আর মেন্স দুটো ওয়ার্ল্ড কাপ কিন্তু আমরা করেছি। এছাড়া আর কোনো মেন টুর্নামেন্ট কিন্তু আমরা করিনি। বয়স ভিত্তিক অনূর্ধ্ব-17 মহিলা আর পুরুষ দুটোই করেছি। এবার দেখা যাক আমরা এএফসি এশিয়ান কাপ সেইটা 2031 সালে এই বিটটা জিততে পারি কিনা। তোমাদের কি মনে হয়, ভারত কি এতে সফল হবে? কমেন্টে তোমরা জানাতে পারো। এর পরের যে আপডেটটি দেবো আরএফডিএলে গতকাল বুধবার দিনকে দিনের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দল তারা মুখোমুখি হয়েছিল রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল 1-0 গোলে হারিয়ে দিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসিকে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করে গুইতেপেকা, তিনি পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে গোল করে জয়লাভ দেয়। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা 2-0 গোলে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর যা আপডেট এখনো অবধি রয়েছে, ইস্টবেঙ্গল আর মোহনবাগান আরএফডিএল এর তৃতীয় পর্যায়ে এরা প্রায় কোয়ালিফাই করে ফেলেছে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আইএসএল ফ্যান কোডে দেখানো হবে, বাট টিভিতে কোথায় দেখানো হবে তার কিন্তু কোনো আপডেট বেরিয়ে আসেনি। যতদূর অবধি আপডেট শোনা যাচ্ছিল যে সোনিতে দেখানো হবে, বাট এই মুহূর্তে সেইটাও কিন্তু সম্ভাবনা কমছে, কারণ কিছু জটিলতা তৈরি হয়েছে। কিন্তু ফ্যান কোডে যারা তোমরা অ্যাপসের বা মোবাইল হোক বা অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে তোমরা ফ্যান কোডে ম্যাচ দেখতে চাইছো, তাদের জন্য বলে দিই ফ্যান কোড কিন্তু 299 টাকায় প্যাকেজ একটা রিলিজ করেছে, যেখানে বলা হয়েছে এই 299 টাকায় পাশে তোমরা পুরো আইএসএল 3 মাস তোমরা দেখতে পারবে। তো পার ম্যাচ মোটামুটি 9 টাকা করে কিন্তু খরচা করতে হচ্ছে। তো আমার যা পার্সোনাল
পার্সোনালি মনে হয় এটা করা যেতেই পারে, কারণ আমরা ক্রিকেট খেলা দেখতে মাঠে যখন যাই কম করে 500 টাকার আমরা কিন্তু টিকিট কাটি। এছাড়া ক্রিকেট দেখতে আমরা অনেক টাকা খরচা করি, সেখানে বিদেশের ফুটবল খেলা দেখতে গেলেও কিন্তু আমরা অনেক টাকা খরচা করি। সেখানে ভারতীয় ফুটবল এই মুহূর্তে যা অবস্থায় চলছে সেখানে সাপোর্ট করার জন্য আমার মনে হয় 299 টাকা মানে প্রায় 300 টাকা সাবস্ক্রিপশন দিয়ে আমাদের দেখা উচিত। যেখানে ভারতীয় ফুটবলে কেউ আগ্রহ দেখাচ্ছিল না সেখানে এই সম্প্রচারকারী সংস্থা ফ্যান কোড তারা এগিয়ে এসেছে। সেখানে এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে যদি আমরা একটু সাহায্য করি সেক্ষেত্রে হয়তো ভারতীয় ফুটবলটা একটু বেটার মার্কেটিংয়ের দিকে যেতে পারে। তো পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি করবে। বাট যারা তোমরা সাবস্ক্রিপশন নেবে না তাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকটা ম্যাচের কি আপডেট হচ্ছে তা আমি সরাসরি তোমাদের সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের কি মনে হয় ভারতীয় ফুটবলের স্বার্থে 299 টাকার ফ্যান কোডের যেই সাবস্ক্রিপশন আমাদের নেওয়া উচিত, এই নিয়ে তোমরা কমেন্টে জানাতেও পারো, হ্যাঁ কি না তোমরা কমেন্টে জানিয়ে যেও।